এটা দেখে অনেকেই ভাববে যে বেসন গোলা দিয়ে আমি কোনো পকোড়া বা বেগনি ভাজবো না, এটা আমি আমার মুখে অ্যাপ্লাই করব। দেখো বাড়িতে যখন আমার মুখটা অনেকটা ডার্ক স্পট কালো হয়ে যায় তখন আমি ঘরোয়া পদ্ধতিতে এরকম মানে একটা জিনিস ফেস প্যাক আমি বানিয়ে নিই। আমাদের দেখো মধ্যবিত্ত বাড়িতে আমি পার্লার খুব একটা যাই না, খুব সমস্যা নেই, আমার স্কিন একদম ক্লিয়ার। এবার মাঝে মধ্যে অনেকটা মানে পলিউশন ধুলো এসব লাগে, তো তার জন্য ঘরোয়াতে টোটকাই এই সব আমরা লাগাই। যেমন এখানে আছে হলুদ, বেসন আর 1 চিমটে তোমার লেবু, তো এই সবই আমরা লাগালে আমাদের খুব সুন্দর মুখটা গ্লেজও দেয় আর পরিষ্কারও হয়। আমাদের দেখো মধ্যবিত্ত বাড়িতে আমাদের পার্লার যাওয়ার সামর্থ্য নেই, পার্লারে গিয়ে 2-3 হাজার টাকা আমাদের খরচা, মানে 2-3 হাজার টাকা কি আমাদের কি যদি 50 টাকাও চলে যায় তখন আমাদের খুব গায়ে লাগে। আইব্রো করতে 30 টাকা মানে যায় আমাদের পকেট থেকে, তখনই আমরা ভাবি যে আমরা যদি এই আইব্রোটা শিখতাম তাহলে আমার 50 টাকাটা যেত না। মানে সব জিনিসে আমাদের আফসোস হয়, গরিব বলে সেখানে আমরা খুবই গরিব। তো আমি সকালে কাজ করি বলে সকালে লাগানো টাইম পাইনি বলে রাত্রেই ভাবলাম যে একটু স্কিন কেয়ারটা করি, মানে কাজ করার সাথে সাথে স্কিন কেয়ার করাটাও দরকার। তো তারপরে দেখো এই লেবুটা, যেই লেবুটা আমি রস বার করে ফেলে দিচ্ছিলাম, সেই লেবুটা আমি অনেক দিন আগে ইউটিউবে দেখেছিলাম যে লেবুর সাথে একটু চিনি দিয়ে সেটাকে তুমি তোমার ঠোঁটে অ্যাপ্লাই করলে ঠোঁটটা একটু পিঙ্ক পিঙ্ক হয় আর কালো ভাবটা চলে যায়। তো এটা ফাইনালি অনেকটা রেজাল্ট আমার ভালো দিয়েছে। তো আমি প্রায় সময় এরকম করি, কিন্তু মানে যার অ্যালার্জি আছে তাদের পক্ষে এটা খারাপ, মানে ঠোঁটে অনেক কিছু বেরিয়ে যাবে। আমার কিন্তু প্রথম একটু প্রবলেম হচ্ছিল, কিন্তু আবার ঠিক হয়ে গেছে। তো আমি লাগাই। তো কেমন লাগলো ফেস প্যাকটা বলো, আর আমার ছেলের খাবারও তৈরি হয়।